Rashid Sound Dilsha, DJ Bapi. কিরে Shining number 4. কোথায় রে? শুয়ে আছে শুয়ে থাকলে হবে? কন্ডিশন খারাপ এই পাড়ায় যাবে কে? চলে আয় বাবা। এই দাঁড়া যাচ্ছে এই আয়। ফালা 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 রে না ফালা আজ রাইতে হইবে কিছু পিড়িতের খেলা ফালা 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 রে না ফালা আজ রাইতে হইবে কিছু পিড়িতের খেলা বন্ধু রে সাথী রে বন্ধু রে সাথী রে মনের দরজাটা খোলা ফালা 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 রে না ফালা আজ রাইতে হইবে কিছু পিড়িতের খেলা ফালা 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 রে না ফালা আজ রাইতে হইবে কিছু পিড়িতের খেলা হিমালয় ছেলে আউলা দান বন্ধুরে কইছে আমি আজ রাইতে আইব না বলা গোপন কথা খেলা সে খেলিব আজ দান বন্ধুরে কইছে আমি আজ রাইতে আইব না বলা গোপন কথা খেলা সে খেলিব কি খুশি কি খুশি কি খুশি কি খুশি মনে দিচ্ছে দোলা জিজ্ঞাসা করছিস কোন পাড়ায় ছেলে পুলে হয়েছে এই তুই থাকতে আমরা কেন জিজ্ঞাসা করব? সব তাই তো আমার ওই দিন এই অবস্থা এই শোন শুনেছি রাজভাই ছেড়েছে তো চল কি নাচে আসি স্টেশন রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা পাঠানো বৈশাখ কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা স্টেশন রেলগাড়িটা চলে ঘড়ির কাঁটা পাঠানো বৈশাখ ভাবি কখন বাজে 12টা কখন বাজে যখন ছাড়ে কমে হারে ভালো আছো? আর একটু পরে ভালো থাকবে না কেন আমাদের রাজবাড়ির দিকে এক ভ্যান খিচুড়ি আসতেছে তা খিচুড়ি যখন আসতে তা তুই জানা খিচুড়িটা ধরে নিয়ে যা রানীমা কি ওটা খাওয়ার খিচুড়ি নয় কি খিচুড়ি এরকম করে হেঁটে হেঁটে আসবে ও ভগবান এইবারে বুঝতে পারছি ওরে মূর্খ খিচুড়ি নয় ও হলো হিচড়ি হিচড়ি তবেই হলো খিচুড়ি আর হিচড়ি একই এই ডাক একই এই তো খবরটা তুই দিয়েছিস না আমি দেইনি কে ওই কালাম ভাই দিয়েছে সবসময় কালাম দেয় হ্যাঁ ওই কালামের হবে আর ওর ভাই আছে আলিম ভাই কালাম
আলিম ভাই দুজন বলেছে হ্যাঁ। ওদের দুজনের হবে ব্যবস্থা তাড়াতাড়ি যা গেটে তালা লাগা এক্ষুনি লাগাচ্ছি। এই ঢুকতে ঢুকতে ভরে ঢুকেছি কোনো কথা নাই, তিন দিনের চুদর আমি ধরে ঠিক আছে। এক দুই এই তিন চার। এই তোমরা কারা বলা কোয়ানি হুট করে বাড়ির মধ্যে ঢুকে গেলে? এই তোর বাপের মা তোর মার মাসি এসেছি। ওই সিয়ে দেখ আমার মামাসির কত কচি বল। এই শুনেছি তোর রানী নাকি বুড়ো বয়সে কল্লাকাটি ছাওয়াল গিয়েছে, সেই ছাওয়াল নাচাতে এসেছি। তোমাদের কাছে এইসব খবরগুলো কে দিয়েছে? এই কেন কি হয়েছে বল? আমাদের রানীমার 3-4 দিন জ্বর। কোথায় বার করতেছো? এই জন্ম কি খাচ্ছিস? কেন ভাত খাচ্ছি? একদম নয়, রুটি খাবি। তু তাহলে লেবু খাবি। নেবু তো রুটিতে তো লেবুটা কলা খাবি। এ দুর্গা এ বাদ তুমি ঘায়ের করা দে রে এই ব্যবস্থা কর, সতীন কোথায় বসে আছে খুঁজে দেখা আসে। দেখো এক্ষুনি ধোমেটকে যাচ্ছিল, কোথায় ঢুকতেছিল? শিক্ষা হোক যেখানে সেখানে কাপড় তোলা। কেন কি করে খুলেছে? এই করে এমনি খুলেছে। কি করে? এমনি খুলেছে। কি করে? নাচতে নাচতে হই হই নাচতে নাচতে বাবা গো, নাচতে নাচতে কাপড় খুলছে। তাতে কি হয়েছে? কি হয়েছে গো? নিচে আমার বড় আখা, পিঠে গুলো কতবার নাচতে নাচতে কাপড় খুলছে। তাতে কি হয়েছে? নিচে আমার বড় আখা, পেটি গুলো বন্ধু তুমি বড়ই চালাক, খুঁজে বেড়া হুমান, নিশিরাতে নাম ধরি যায় আমার কেন দাঁড়া। বন্ধু তুমি বড়ই চালাক, খুঁজে বেড়া হুমান, নিশিরাতে নাম ধরি যায় আমার কেন দাঁড়া। বুঝে যাচ্ছি বন্ধু তোমার বড় গান পিছে, নিচে আমার বড় আখা, পেটি গুলো হই হই কাপড় খুলছে। তাতে কি হয়েছে? কি হয়েছে গো? বন্ধু তোমার প্রেমে আমারে মাসি বাবার প্রেম দেইকে কাজ নেই। একটা কথা বলি শোনো, ওটা আমাদের রানীমান মনে হয় না। তাহলে আমাদের পাঁটি ছাগল আছে, তা 4টে বাচ্চা। জামতলা থেকে না ছাগল ছানা নাচাতে এসেছি। তা আমার ধরে নাচাও। ছেলে হয়নি তো? না। ছেলে হওয়াবো, নাচাবো, তারপরে যাব দিদি লো। ও মাসি কি কি এই মাদে সরে যা টিপে লাগি? তোর খোকা হয়েছে না খুকি হয়েছে ছাগলের বাচ্চা আছে। তাই আবার ছেলের পিসি আর ছেলের পিসি মেন মাসি খবর পেয়েছে। হ্যাঁ তোমরা তো সবসময় হসপিটালে রেডি হয়ে আছো। হ্যাঁ এই ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে, ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে। ঢাক দিয়ে কে মাছকে ঢাকি লাজ্জে মুড়ি হাই, সোনার চাঁদ পেটে এলে জানবে রে। সবাই জানবে। ঢাক দিয়ে কে মাছকে ঢাকি লাজ্জে মুড়ি হাই, সোনার চাঁদ পেটে এলে জানবে রে সবাই। দিদি আমার দিদি আমার দিদি আমার নিজের হাতে খুন করেছে। কি বললা? এই ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে, ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে। ভাঙবি নাকি রে? হ্যাঁ রে ও মা মারে, এদের মুখের ভাষা খুব খারাপ, নোনটা দিয়ে দি। তার থেকে তোর মুখের বেশি ভাষা খারাপ। না আমি কি করেছি? তুই কে কি বললাম মানে টাকা
এখন বাজবে হ্যাঁ ও ও ও মা ও মা ও বাবা এই মাসি মা আরে এইটা তো আমার ট্যালেন্ট হ্যাঁ না তো মানে কি মিশে বল বলবে একটা পাটি মুড়ে দেবো তা তুই একটু বুঝে বলতে পারিস নি ইয়ে মনে হয় আমার ভূতের আগে কদিন বাদে আর কত বুঝে বলবো আমার ধরে পাল চাপা দিচ্ছে তাও তো শুধু তুই নাচতেছি কেন খুব ভালো লাগতেছে ও বাবা হয় না তো কোদলা কাটি চাওয়ালে ভগবানের দান হ্যাঁ। হতে তো হয়ে গিয়েছে এই ভগবান শুধু তোদের দেয় আমাদের দেয় না ও মাসি তোমাদের দুনের গুলো কেউ আছে এই কে বলেছেন আর এই মতো দেখ হ্যাঁ কই দেখ কই এরা তো সব মেছেলে বসে আছে কেন ওইদিকে দেখ কোথা মদ যা আছে আমাদের আছে হ্যাঁ যা আছে আমাদের এই ছেলে বের হতে কি লাগবে শুনেন কি তিনজন আসে 3,000 টাকা লাগবে 3,000 3 বছর 4 লাগবে আচ্ছা। 3 বছর টাকা লাগবে আচ্ছা। আরো 3টে জিনিস আছে ও মাসি কি কি ওর নাম লিচু হ্যাঁ ওর নাই কিছু ও লেহেঙ্গা পরে ও লাঠি মারা লেহেঙ্গা ও লেহেঙ্গা এর নাম জামরুল উপর থেকে নিচ অব্দি আছে শুধু চুল কতগুলো চুল এই পরে দেখবি ও স্কার্ট পরে ও খিরিস কাট স্কার্ট পরে ও স্কার্ট আমি কি পরি দেখ ও মা তুমি তো সেই নায়ক বাবুর গোল ঘরের মুশারি পরে আসো এই নয় মশাই নাকি এই আরে ম্যাক্সে পরি তো চিন্তা নেই বড় মাসি তোমাদের ম্যাক্সে পরে পুরো ট্যাক্সি তুলে দাও। ঢুকবে কেন ঢুকবে ঢুকবে আরে আমাদের অর্ডার আছে চলে যাবে ও তোমরা অর্ডারে ফটো ফটো হ্যাঁ আচ্ছা এই ছানি তার লয় ছন্দ স্কেল আমি দেবো ভালো করে পাছাড়ে করে দেব। ও সর্বনাশ আকিয়া সে সুন্দর তোর পাতারি পাতারি তোর পাছা আছে এই মত নিজে নিজে পাগল হয়ে যাচ্ছে এই একটু খা দে একটু খা দে এই ধর এস চিড়াইয়ের বাড়ি কাঁধা তাড়াতাড়ি এস চিড়াইয়ের বাড়ি কাঁধা তাড়াতাড়ি বকশিস মতে ভালো চারি কেন ফুলকি ঝুল টাকটাক বাজারে আহা ঝুল টাকটাক বাজারে ঢুলকি পাঁচটা চারে 500 টাকা পাইয়া কমিটি আচ্ছা। আরে ছেড়ে থাকবা শিখে রাখো মাসুতি আচ্ছা পাঁচটা চারে 500 টাকা পাইয়া কমিটি আরে ছেড়ে থাকবা শিখে রাখো মাসুতি আরে হেলা তুলা কমর দলে লেখা তুলা গাড়ি ঢুলকি আহা ঝুল টাকটাক বাজারে ঢুলকি এই মাথা তো পাগল হয়ে গেছে রে বাবা কচি মাসের দম খুব এই মনে করি না শাড়ি আন আচ্ছা ঠিক আছে তাহলে একটু অপেক্ষা করো শাড়ি শাড়ি হালকাতা হবে হালকাতা হবে একটা কথা বলি শুনে আমরা ভাত ছাড়ি ভাতার ছাড়ি কাপড় ছাড়ি না ও মাসি তোমরা জীবনে জামা কাপড় কেচে খাও না এই শুকে দেখ রজনীগন্ধা শ্মশান হচ্ছে শুকে দেখ শুধু গন্ধ বেরিয়ে ভোসকা গন্ধ বার হচ্ছে এই কাপড় দিয়ে কোথায় কোথায় করে ধার কাছে জানিস হ্যাঁ কোথায় শুনবি তাহলে বলো এই আমি কি করি না এই সেই বিখ্যাত গান। ও মাসি সুখের আশায় নাং ধরিয়া ভাতারে হারাই কতগুলো আমি কি করিলাম সুখের আশায় নাং ধরিয়া ভাতারে হারাইলাম আর পরকিয়া করতে গিয়ে ধরা যে খাইলাম পরকিয়া করতে গিয়ে ধরা যে খাইলাম সুখের আশায় নাম ধরি মাতার হারাইলাম আমি কি করিলাম সুখের আশায় নাম ধরি ও মাসি আর ভাতার হেরে কাজ নেই পানো ভাই নাই একে ভাতারে চাপ খুব কম। ঝক যা আচ্ছা ঠিক আছে দাঁড়া যা নায়ক বাবু কমিটির দাদারা তুই বিদায় করে যাবে হেসরি বিদায় গোপাল্লা কোথায় গেল রে
তৈরি করি ওপরে কি দিচ্ছি ও মাসি এই তো, এই তো। কামড় আছে এই ছেলে নিয়ে আসে দিকে আচ্ছা ভাই তোরা কি মরণ লাই করছিস গরমের সময় ছেলেটা দম আটকে দেয় জাম পাশে সাথে করে দেবো আর ধরে বাছা তোলে না পান আইরে মাটি কামার মাইরি কো কালো ভোমরাই আমার দিলমনি আমার দিকে দিকে ছাক আমার মাই বলে ওই আকাশের তারার মতো হয়ে থাক তুই আকাশের তারার মতো হয়ে থাক কালো ভোমরাই আমার দিলমনি আমার দিকে দিকে ছাক আমার মাই বলে আরে দিকে দিকে থাকা মায়ের বলে আশীর্বাদ করি বড় হ ভালো থাক বছর বছর যেন আমরা আসি দেখেছো আগে থেকে লাইসেন্স কেটে রাখতেছো কখন কখন হয় এই আমার ঢোল নিয়ে চলে যায় আর চলে যাচ্ছ ও মাসি তোমার জন্য কত ইয়ং ইয়ং ছেলেটা লাইনে বসে আছে শুধু নাম্বারটা নেওয়ার জন্য এই ওদিকে আছে বলো বুঝতে পারছি ভালো করে বলো একবার বলবো 9-32 ফাঁক ফাঁক 36 আমার বাপের জীবনে আমি এরকম নাম্বার দেখি আমার সিম তৈরি করা ও নিজস্ব এই যা পাওনাগুলি আছে বাদ বাকি সামনে চলে আসবে ঠিক আছে হ্যাঁ, যা। আমি দাঁড়াও ওই দেখো কি জায়গাটা তৈরি করতে দেখো না একদম বন্ধ করুনি এই দেখ তোরা পাওনা করে ভালো করে নিবি তারপরে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যালো মাসিরা ভালো তো বিদায় আদায় হলো তো বল কি বলি বল তাহলে ভালো বিদায় আদায় হলো হ্যাঁ কোথায় ঠিক আছে। হলো? শাড়ি দিলি ভালো টাকা পয়সা দিলি কোথায় দিলি কি দিলি এই নাতন থেকে আমার ফেললাম ওটা খুলে নাও এই তবে আমাদের আক্কেল হোক তুই কি খুলবি খুলবো তো আমরা তাই নাকি ও মাসি তুই অনেক করতে লাফালাফি করতি তুই কি বলি বল তো তাহলে একটা ভালো জায়গায় ধরছি ধর ঠিক আছে ভালো করে নাচতে হবে মনে সব পূরণ করে নে একটা কথা বলি শোনো এই বল। এখন যৌবনের টান আছে হ্যাঁ। এদিক ওদিক ওটা পছন্দ হচ্ছে সেটা ও পছন্দ বাবা, হচ্ছে আমি এখানে যাবো ওখানে যাবো সেখানে এই যাবো। দেখো যখন যৌবন সইকে হ্যাঁ। কি বলি বান্ধব কোথায় দেখতে পাচ্ছি না তো ওই দুদিন বাদে ওই ঠাঙ্গার মতো হবে তখন তুমি গাড়ির যত গিয়ার মানো না কেন সেই গিয়ার এক জায়গায় পড়ে থাকবে ওই জন্য গানের ভাষায় কি বলেছে ও যৌবনটা এমনি তোমার ফুড়াইয়া গেলে তাই? ও মাসি আর চলবে জানে ধাক্কা মারিলে যৌবনের এমনি তোমার ফুড়াইয়া গেলি চলবে জানে ধাক্কা মারিলে যৌবনের এমনি তোমার ফুড়াইয়া গেলি চলবে জানে ধাক্কা মারিলে যৌবনের ধাক্কা তুমি রাখো সারাইয়া অল্প দিনে ভয় করো না ভেঙে চালাইয়া যৌবনের ধাক্কা তুমি রাখো সারাইয়া অল্প দিনে ভয় করো না ভেঙে চালাইয়া এক হইলে যাইতে পারে গরম হইলে এক হইলে যাইতে পারে গরম হইলে চলবে না ধাক্কা মারিলে যৌবনের একটি তোমার ঘুরাইয়া গেলে চলবে আর ধাক্কা মারিলে ভগবান সরদার নিজেদের গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কার করেছে। চন্দ্রধর ওরে অহংকারী চন্দ্রধর আমার
বাণিজ্য যাত্রা তা আমি কিছুতেই হতে দেব না। এই মুহূর্তে হনুমানকে রেখে পাশের বাড়ি কালীদহ যমুনার কুলে হনুমান জয় শ্রীরাম। আরে কোথায় রইলে বীর হনুমান গো, বলিয়া হনুমান ওই এসো তারা করে আর বিপদে পড়িয়া বাঁচা ওই তাইরা কি তোমারে হনুমান গো, কোথায় রইলে বীর হনুমান গো, বলিয়া হনুমান এসো তারা কোহরে বিপদে পড়িয়া বাঁচা তাইরা কি তোমারে হনুমান গো। বলো মা, আমাকে কেন করিয়াছে স্মরণ? তার আগে নও অদম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম। তোমার ভালোবাসা পূর্ণ হোক হনুমান। বলো মা, আমাকে কেন করিয়াছ অসময় স্মরণ? মা, তোমার আমি এই জন্য করিয়াছি স্মরণ, আমার সঙ্গে বিবাদ করে চন্দ্রধ্বজ যায় বাণিজ্য যাত্রা করতে। না হনুমান না, আমি থাকতে তা কখন হতে দেব না। ওই চন্দ্রধরের শব্দ লিঙ্গা ডুবি করে এসো কালীদহ যমুনার কুলে। জানিতে পারি মা, জানিতে পারি চাঁদ এমন কি অপরাধ করিয়াছে, তবু কথা মতো চন্দ্রধরে সপ্তডিঙ্গা ডুবি করিব। অপরাধ কোথায় নিটুরিয়া জননী আমার? মা মা, চন্দ্রধরের কাছে পূজা নিতে। তাই নাকি? না বুঝলাম রে, মস্তকে হারিয়াছে হেন্তায় আঘাত, এই তার ছিল অপরাধ হনুমান। মা মা, এতই বড় স্পর্ধা ওই মানবের, তোমার মস্তকে করিয়াছে হ্যানকালের আঘাত, আগে কেন বলনি জননী আমার? তাই যদি হয় গো মা,
করো মরে আশীর্বাদ চন্দ্রধরের সপ্তরিঙ্গা ডুবি করিব তোমার বুঝার প্রচার করিব বিশ্ব ধরিত্রীর বুকে মা আমি আশীর্বাদ করি আমার পূজার প্রচার করো এই প্রত্যেকটি নারীর ঘরে ঘরে হনুমান। বাঙালিগণ মহারাজ দেখতে দেখতে কতদিন কত সময় পেরিয়ে গেল। হ্যাঁ মহারাজ রাজপ্রাসাদে ফেরার সময় এখানে অতরি না করে যত শীঘ্র পারো এইটা বাইতে বাইতে এগিয়ে চলো তোমরা চম্পক নগরে দেখে। বেশ মহারাজ তোমরা আমার সঙ্গে বলো বলুন মহারাজ জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ জয় শিব শম্ভ। চন্দ্রধর বাঙালিগণ মহারাজ কে যেন বহু দূর থেকে বারে বারে নামে ধরে ডাকছে। হ্যাঁ মহারাজ মনে হয় কেউ বিপদে পড়িয়াছে। কি বলছেন যেই বিপদে পড়ুক না কেন তাকে উদ্ধার করতেই হবে। এগিয়ে চলো, এগিয়ে চলো। এ বানর আছে বানর একে হনুমান, হ্যাঁ তুমি আমায় নাম ধরে হ্যাঁ ডাকছো। ঠিক তাই এই তো কেন হনুমান আমি যত পারি আসিয়াছি একটি মাত্র আশায় কিসের আশায়? শত ভুলে নয় একটি মাত্র ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে মাকে করো মাতৃ করো শিকর খুবই ভালো কথা হনুমান, খুবই ভালো কথা। মায়ের চরণে দেব পুষ্পাঞ্জলি চলে এর চেয়ে কত বড় আনন্দ হতে পারে বলো তো হনুমান। হে তোমার মা, তার কন্যা, দাও তার সত্য পরিচয়। শিবের কন্যা আস্তিক জননী মাতা নাম মনসা তাকে তুমি দেবী জনে কতে বলছে শিকার হনুমান। যে সেইখানে নিঃশ্বাসে বিশ্বাসে যার একটি চোখের লালসায় রাজপ্রাসাদে শ্মশানে করে দিয়েছে তাকে তুমি বলছো দেবী জ্ঞানে করিতে শিকার। এখনো সময় আছে একটি মাত্র ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে মাকে করো মাতৃ করো শিকর হনুমান, যে হস্তে আমি বসে আছি দেব ষোলপানে সেই হস্তে নাহি বুঝব এই চাঁদ! অহংকার ভালো, বেশি অহংকার ভালো নয়। এখনো সময় আছে একটি মাত্র ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে তাকে করো মাতৃ করো শিকর হস্তে হস্তে নিজের প্রাণে দেব বিসর্জনে করে তবে তোমার এই শয়তানি মাকে কখনো তুমি করে আমি করিব না শিকার। চন্দ্রধর মাকে করিয়াছি অপমান, আমাকে করিয়াছি দুঃখ, তবে রক্ষা কর তোর সৈন্য বধূকর। আমার মতো কার তুমি করতে চাও, আমি ওদেরকে চাই এমন ভাবে তুমি আমার মতো কার তুমি করতে চাও। জয় শিব শম্ভ, জয় শ্রীরাম, জয় শিব শম্ভ, জয় শ্রীরাম, জয় শিব শম্ভ, জয় মা মনসা। চন্দ্রধর তুই কি ভেবেছিস এই
আমি হলাম মহাদেবের অংশ, কারণ তুই হলি মহাদেবের পরম ভক্ত, তাই তো তোকে মারার সত্য। বিনা অপরাধে মায়ের মতো করিয়াছি হ্যান্ডেলের আঘাত, সেই অপরাধে তোকে আর প্রাণে মারলাম না। তোর ছোট্ট ডিঙ্গা কালীদের অতল সাগরে করে দিলাম আজ ডুবি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মা মনসা। মা চাঁদ যদি এইভাবে ডুবে মারা যায়, আমার পূজার প্রচার হবে না এই বিশ্ব মাঝারে। বল না তো আমি এখন কি করি? দিদি তোর পায়ে আছে পদ্ম, ফাঁসিয়ে দাও চাঁদের সম্মুখে, চাঁদকে কিরাই পৌঁছে দাও। আর যাও যাও পদের ভেলা চাঁদের উদ্ধার করো রে, আর যাও যাও পদের ভেলা চাঁদের উদ্ধার করো রে। পদের ভেলা ভেসে চলে চাঁদের সম্মুখে রে, আর পদের ভেলা ভেসে চলে চাঁদের সম্মুখে রে। আর আমি পারছি না, আর আমি পারছি না জলে খেতে থেকো। তুমি বলে দাও কেমন ভাবে কিনে উঠিব, তুমি একেবারে আমায় বলে দাও।